নমস্কার, শুভ সকাল। আমি সাধন রায়। আজ এসেছি তোমাদের মাঝে এমন এক বিষয় নিয়ে যার সাথে তোমরা সকলেই পরিচিত। কয়েকদিন হলো ফেসবুকে জয়েন করেছি। দেখলাম এত ভালোবাসা বোধহয় পৃথিবীর কোথাও নেই। এ যেন ভালোবাসার পাহাড়, প্রতিটি কণাতে তার ছোঁয়া। কাগজ কলম নিয়ে বসে পড়লাম কিছু লিখব বলে। আমার আজকের লেখা ভালোবাসা। মন্দ লাগবে না। ভালোবাসা। সত্যি কি তুমি আমায় ভালোবাসো? কি দেখেছো আমার মধ্যে? রূপ, লাবণ্য, যৌবন, যা তোমাকে আকৃষ্ট করেছে, যা তোমার মনোআঙিনায় বাসা বেঁধেছে, যাকে নিয়ে কল্পনার জগতে নিজেকে ভাসিয়ে দিয়েছ, ব্যাকুল হয়ে উঠেছ। শুধু একটু কাছে আসা, একটু ছোঁয়া, একটু স্পর্শ, একটু আলিঙ্গন, আহা কি পরম তৃপ্তি। একবার চোখ খুলে দেখো তো, এটা ভালো লাগা না ভালোবাসা? চোখের বাসনা আর মনের তৃপ্ততা কি এক? সব সুন্দরকেই তো ভালো লাগে, স্পর্শ করতে ইচ্ছে করে। গোলাপও তো সুন্দর, তাকে স্পর্শ করলে ব্যথা পাও। এ ভালোবাসা ক্ষণিকের, সমুদ্রের ঢেউয়ের মতো, আসে আর বিলীন হয়ে যায়। একবার মন দিয়ে মনকে ভালোবেসে দেখো তো। তার জন্য স্পর্শ লাগে না, কাছে আসতে হয় না, সমুদ্র, পাহাড়, ক্যাফেতেও যেতে হয় না। দূর থেকে মনের কাছে আসা যায়, মনের সাথে কথা বলা যায়, মনের ভিতর অজান্তেই নিজেকে ভাসিয়ে দেওয়া যায়। কল্পনার মানুষটির ছবি আঁকা যায়, পরম তৃপ্ততা অনুভূত হয়। এ ভালোবাসা দীর্ঘস্থায়ী, এ ভালোবাসা দার্শনিকের, এ ভালোবাসা অচিরেই মনের কোণে জায়গা করে নেয়, অবচেতন মনে বার বার নাড়া দেয়। গরিবের বেনারসির মতো, ধনীর আটপৌরে শাড়ির মতো নয়। শূন্যতায় এই ভালোবাসা বেঁচে থাকে চিরকাল। ভালোবাসা সাধনা, ভালোবাসা আরাধনা। এর পবিত্রতাকে নষ্ট হতে দিও না, একে সম্মান করো।